সিরাজউদ্দিন ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা। সিরাজউদ্দিনকে আপনার বাবার নাম? উনি তো মরুম না? তো আপনি ওনার নামে এই যে ইসলামী একাডেমি করেছেন, এখানে আপনার এক সাইডে দেখলাম যে ছাত্রীরা আছে, তারা ওখানে ছাত্রী আছে, আর এই সাইডে এইদিকে ছাত্রদের জন্য আবার নতুন করে করেছেন। তাতে সব মিলিয়ে এখন কি পরিমাণ ছাত্রছাত্রী আছে এবং এদের শিক্ষা ব্যবস্থার জন্য আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন এবং আপনাদের পক্ষ থেকে কতটুকু সহযোগিতা তাদেরকে করা হচ্ছে এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এই বিষয়ে? এইটা হচ্ছে ভাইয়ের কাছ থেকে পরিচালক। আমি ভাইয়ের কাছ থেকে এইভাবে শুনি। দীর্ঘ জার্নি করে আসলেন সেই ফ্রান্স থেকে বাংলাদেশে, একটু ভ্রমণ অভিজ্ঞতা প্রথমে জানতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি। ভ্রমণ আসলে তো ভালো জিনিস, আর আমি তো আল্লাহর ঘর তাড়াতাড়ি দেশে ছিলাম, মক্কাতে ছিলাম, মদিনায় ছিলাম 2 দিন। ভালো লাগছে, শুধু কষ্ট একটাই, বাবা নাই। সববার বাবা থাকে, আজকে বাবা নাই। এই জন্য আমি আসলে কথার মন মানসিকতা অনেকটাই দুর্বল, যেটা সুন্দরভাবে ডেফিনেশন দিয়ে আসলে। আপনি তো ব্যবসা করেন ফ্রান্সে, আমরা শুনেছি, তো ব্যবসার সম্পর্কে আমরা একটু জানতে পারি কিনা? জি আলহামদুলিল্লাহ, আমার বর্তমান 3টা সোসাইটি আছে, 3টা প্রতিষ্ঠান আছে। আপনারা অনলাইনে সার্চ করে পাবেন। ইউরোবাংলা ট্রাভেলস আছে, ইউরোবাংলা মাল্টি সার্ভিস আছে, মাল্টিস্পার মোবাইল সাইট, হোলসেলার, রিটেলার, ফ্যাশন সাইট, প্লাস আমার 3rd প্রতিষ্ঠান আছে বুশি, প্লাস এই দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো লাগে এর প্রতিষ্ঠান আছে একটা। আর নর্মালি আমার অরিজিনাল ব্যবসা কলিং রিচার্জ কার্ড, কিছু কার্ড আছে সমস্ত ফ্রান্সে, আমি মালিক সমস্ত ফ্রান্সে আমার মাধ্যমে। জি, তামিলনগর গ্রামে অনেক বেকার যুবক আছে, ভবিষ্যৎ পরিকল্পনা তাদের নিয়ে আসছে কিনা, যেহেতু আপনি ব্যবসা করেন ফ্রান্সে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। এই ভবিষ্যৎ প্ল্যান তো আজ থেকে নয়, মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আগ থেকে, এবং 7টা বিষয় নিয়ে আমার মিশন। আল্লাহ যদি চাই একদিন কবুল হলে দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয়টা সেটা হচ্ছে হেলিকপ্টার মানুষ তো শখ করে চড়ে, অনেকেই অর্থবিত্ত থাকে চড়ে, কিন্তু মানুষের অনেক প্রিয়জনের শখ পূরণ করতেও কিন্তু হেলিকপ্টারে চড়ে। আপনার কি কারোর অনুরোধে বা কোনো অভিজ্ঞতা মানে পূর্ব পরিকল্পনা ছিল কিনা আজকে হেলিকপ্টারে আপনি দেশে ফিরবেন, এরকম কারোর শখ পূরণের জন্য কিনা? না আলহামদুলিল্লাহ, আমার ওরকম চিন্তাও নাই, প্ল্যানও নাই। তবে হেলিকপ্টারে আমি মনে করি প্রয়োজন ক্ষেত্রে, অসুস্থ বিভিন্ন কারণ ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে অবশ্যই তার ব্যবহার করা উচিত। সংক্ষিপ্ত সময় আসা যায়, সব দিক থেকে মিলে যাদের অ্যাবিলিটি আছে আমি মনে করি তাদের জন্যে করলে ভালো হয়। আমার এরকমই। আর হেলিকপ্টার আল্লাহ যেতে দান করে, সিপ বিমানে তো যেতে পারি, এটা ডিপেন্ড করবে সময়ের পরিপ্রেক্ষিতে। আপনি যেহেতু ব্যবসায়ী, আমরা তরুণ যারা বেকার যুবক আছে তারা দেশে থেকে যাতে কিছু করতে পারে, একজন ব্যবসায়ী হিসাবে তাদের বার্তা, তাদের উদ্দেশ্যে একটু বার্তা দিতে। আসলে দেশে ব্যবসা করি তো, ব্যবসার ক্ষেত্রে আমি বলবো যে দেশে কোনো ইনভেস্টমেন্ট এরকমভাবে করার প্ল্যান নাই। তবে দেশ থেকে যদি কোনো ভাই আমার প্যারিসে যায়, যেরকম বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ভাইদের কর্মসংস্থান আল্লাহ দিলে করছি, এবং ভাইদের অঞ্চলের ভাইদের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি থাকে। আর সেকেন্ডলি ফিউচারে যখন আমি এখানে কোনো কিছু এস্টাবলিশ করতে পারবো, যেমন হাসপাতাল বা এরকম যুবকদের যে কোনো কিছু প্ল্যান আছে, ট্রেনিং সেন্টার, এ জাতীয় কিছু প্ল্যান আছে যেগুলো করতে পারলে তখনই দেখবেন। আর যদি আল্লাহ আমাকে হায়াত দেন, তৌফিক দেন, কারণ ইচ্ছা থাকলেই তো হবে না, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। আমরা সব কিছু জানলাম, একটা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই। একটা প্রতিষ্ঠান থেকে এখন আপনার এই মাদ্রাসায় 2টা প্রতিষ্ঠান, তো এই অবকাঠামো উন্নয়নে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমি এখানে 2টা প্রতিষ্ঠান, শুধু তাই নয়, আমি প্যারিসে আপনি অনলাইনে সার্চ করে পারবেন, এমসি ইনস্টিটিউট আছে, ওখানে আমি সেক্রেটারি ওই প্রতিষ্ঠানে ফ্রান্সে। আমরা কিছুদিন আগে একটা বাড়ি ক্রয় করে ওখানে মাদ্রাসা এবং শুরু করছি। এমসি ইনস্টিটিউট 2015 থেকে 16 থেকে শুরু হয়েছে, এবং বাংলাদেশ কমিউনিটি মসজিদ তার সাথে আমি জড়িত কাজ করছি। আর এই দুটো তো আমার নিজের। এখানে নর্মালি কখনো কাউকে বলে অর্থ নেওয়া হয় না, নর্মালি পুরোটাই আমি বিয়ার করি। যদি কেউ ইচ্ছা করে কোনো কিছু দেয় ভালো কাজের জন্য, তাকে বাধা দেওয়া হয় না। ধন্যবাদ।
কতজন শিক্ষার্থী আছে, তাদের কিভাবে আপনারা রেখেছেন এবং আপনাদের প্রতিষ্ঠান পরিচালনা। আপনার প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের প্রতিষ্ঠানটা সিরাজুল ইসলাম একাডেমি মডেল মাদ্রাসা। এই মাদ্রাসা আমাদের পুরুষ শাখা ছিল। পুরুষ শাখা 4 বছর চালালাম। 4 বছর চালানোর পরে আমরা এবার ভাবলাম যে পুরুষদের পাশাপাশি নারীদের শিক্ষা দরকার। হিজরতুল বানাত, মাদ্রাসাতুল বানাত হিজরুল উম্মাহাত, মায়ের কোল সর্বোচ্চ বিদ্যাপীঠ। মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হয়, এই ভীষণ মাথায় রেখেই আমরা নারীদের জন্য একটা প্রতিষ্ঠান করলাম। পর্দা মেনটেন করে, পুরাপুরি পর্দা মেনটেন করে ওখানে করলাম। এবারে খুলছি, এই মাসে করলাম মহিলা মাদ্রাসা। ওখানে আমরা 20-25 জন ছাত্র অলরেডি আবাসিকে ভর্তি হয়ে গেছেন। আমার হাফেজা ম্যাডাম আছেন। ওখানে আমাদের পরিকল্পনা একটা বাচ্চা, একটা মেয়ে হেফজ শেষ করবে, ওখানে একাডেমি শাখায় কিতাবখানায় পড়বে, তাকে উচ্চতর এলেম অর্জন করানো যায়, সে লক্ষ্যে আমরা আগাচ্ছি। আর পুরুষ শাখার ক্ষেত্রে, পুরুষ শাখা যেহেতু আমাদের বেশ কিছুদিন আগে 4 বছর 5 বছর হয়ে গেল আমাদের বয়স, এখানে বাচ্চারা অলরেডি নুরানি শাখা, নাজেরা শাখা, হেফজ শাখা, ইবতিদায়ী ক্যাডার শাখা, এই কারা শাখাতে হেফজখানায় আমাদের এখন 55 জন মতো বাচ্চা আছে। নুরানি শাখায় প্রায় 35 জন বাচ্চা আছে, প্রায় 90 জন মতো। আর অনাবাসিক আছে আমাদের ক্যাডেট শাখায়, অনাবাসিক বাচ্চা প্রায় 40 জন মতো। সব মিলে 130 জন মতো, 30-40 জন মতো বাচ্চা আছে এই একাডেমি শাখায়, পুরুষ শাখায়। আমাদের আশা, একটা বাচ্চা, আজকাল মাদ্রাসার বাচ্চা অনেক আগে, আমি ইউনিভার্সিটি লেখাপড়া করছি, ইউনিভার্সিটির বাচ্চারা অনেক মাদ্রাসা ছাত্র বেশি অগ্রগামী। আমাদের আশা এই মাদ্রাসা থেকে হেল্প করবে, কোরআন শিখবে, পাশাপাশি ক্যাডেট শাখা শিখবে, রেজাল্ট করবে, এসএসসি দাখিল তালিম শিখবে, ইউনিভার্সিটি চান্স করবে, ভালো জায়গায় চান্স পাবে। আমরা যখন মাদ্রাসায় পড়ে আমরা কলেজ সলকাবা সিটি কলেজে টিচার হয়েছি, আমাদের বাচ্চারা এরকম ইউনিভার্সিটি টিচার হবে, ভালো ভালো জায়গায় যাবে, এই আশা নিয়ে, এই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি। আমাদের বাচ্চায় খরচের ব্যাপারটা, আমাদের বাচ্চাদের একাডেমি শাখার জন্য বাচ্চাদের আমরা 300 টাকা বেতন নিই। আর আবাসিক যে বাচ্চারা থাকে তাদের জন্য আমরা 600 টাকা ধার্য করেছি বেতন। কিন্তু অনেক গরিব এতিমও আসে, তাদের জন্য ছাড় দিয়ে আমরা মাদ্রাসা চালাই। আর খাবার জন্য বোর্ডিং